আমার বাসা বগুড়া। আর এখানে কিসের জন্য আসছে সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আমার ছেলেকে বলবো মানে? হ্যাঁ, আপনার ছেলেকে ডাক দেন, আপনার ছেলেকে ওই সামনে তো জিজ্ঞেস করেন। মেয়ের গলা দেখছো? আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি বগুড়া থেকে। তো বগুড়া থেকে আসছেন, আপনার সমস্যা কি একটু বলেন তো, খুলে বলেন তো। আসলে আমি ঢাকাতে একটা জব করতাম, সেখানে ওই যে ওর সাথে আমার পরিচয়, আচ্ছা, কার সাথে পরিচয়? ওই আকাশের সাথে। আচ্ছা ওইখানে আমাদের সম্পর্ক হয়। তো রুম ভাড়া পাচ্ছিলাম না। এখন যেখানে রুম ভাড়া নিতে যাইতাম, একা একটা মেয়ে দেখে রুম ভাড়া দিত না। আচ্ছা আচ্ছা। তারপরে ওনার দেখা পাইলাম, ওনাকে সবকিছু খুলে বললাম। তারপর উনি আমাকে বললো, আমিও তো একা থাকি, তাহলে মানে আপনারা কি দুজন একই অফিসে জব করতেন? হ্যাঁ। তারপরে উনি আমাকে বললো যে আমরা পার্টনার হিসেবে থাকতে পারি একই রুমে। তো আমি কোনো উপায় না পেয়ে ওনার সাথে বিয়ে ছাড়াই এক রুমে থাকা শুরু করলাম। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে? হ্যাঁ। তারপরে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, সম্পর্ক হয়ে যায়। তারপরে ওই বলছে আমাকে বিয়ে করবে। প্রলোভন দেখাইছে আপনার? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন উনি আমাকে বলতেছে যে আমাকে চিনেই না। আচ্ছা ভাই, ঘটনা কি সত্য? ভাই আমার ছেলের এই ধরনের না না, দাঁড়ান দাঁড়ান, আপনি কথা বলেন না, এই যে আপনার ছেলের সাথে কথা বলি। না না, এই মিথ্যা কথা, আমি ওনাকে চিনি না, জীবনে দেখি নাই। তো আপনি নাকি একটা অফিসে জব করতেন একসাথে? না, ওনার সাথে আমি কোনো জব করি না, আমি ওনারে আজকেই প্রথম দেখছি। আর এই মেয়েরা তো দোষ আছে দেখতেছি ভাই, যে একটা পুরুষকে চিনে না, সে কেমনে এমনি করে বাসা আপনি কি হন? এই ছেলের কি হন আপনি? আমরা পাড়া বসি, কিন্তু যেটা ন্যায্য কথা ওটা আমি কইতাছি আর কি, যে এটা উনি আসছে আপনার কখন? ফোন নাই তো ভাই, হয়তো আইছে প্রায় ঘন্টা নিয়ে গেছে, খারাপ হয়েছে বলিছে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি এই যে কত আপনার পাড়া প্রতিবেশী সম্পর্কে এই যে একটা কথা বলতেছে, হ্যাঁ, আপনি কি মনে করেন এটা? এখন 10 জন আছে, 10 জনে এটা ভালোই বুঝে, বিচার করলে 10 জনেই করবো। আমরা একা তো আর বিচার করতে পারবো না, 10 জন নিয়ে বিচার করতে হইব। আচ্ছা আপু, আপনার কোনো প্রমাণ আছে? না, আমার কাছে কোনো প্রমাণ নাই। তাই বলে সব মিথ্যা কথা, এটা সাজানো কথা। আমার ছেলে এই ধরনের না। শুনেন, আমার কাছে প্রমাণ একটাই, যে আমি যদি ওনাকে না চিনতাম, ওনার সম্পর্কে না জানতাম, তাহলে ওনার বাসা পর্যন্ত আমি কিভাবে আসলাম? আপনার বাসায় তো গেলাম না, তাহলে ওনার বাসায় কিভাবে না আসলাম? না আপু, আপনি তো বিয়ে করেন নাই হেরে, আপনি কেমনে হেরে দাবি করেন যে আপনার স্বামী? আপনি তো বিয়ে করেন নাই। শুনেন ভাই, একটা মানুষ বিপদে বললে যা হয় আর কি, আমি এখন বিপদে পড়ছি, এর জন্য আপনারা না, সবাই বিপদে এরকম পড়ছেন, বলতেছেন। মানুষ তো বিপদে সারাক্ষণ থাকে না, একদিন দুদিন। আপনি তো মনে হয় অনেক দিন ছিলেন একসাথে তো স্বামী স্ত্রী ছাড়া তো আর কেউ আচ্ছা থাকে তুই না। চুপ থাক, ও যদি বিয়ে করাই থাকে তাহলে কাগজ কোথায়? হ্যাঁ। আচ্ছা আপু, আপনার কোনো ডকুমেন্টস নাই? জি না। মানে তাহলে এখন আপনি কি করবেন বলেন? আপনার প্রমাণ না থাকলে আপনি এখন সে তো বলতেছে আপনার চেনে না। জেনে থেকে আইসা হেনে চলে যাও গা। হ্যাঁ, আমি যাব না, আমি কোথাও যাব না। আপনারা যদি এর কোনো সমাধান না করেন, তাহলে আমি এখনই এই মুহূর্তে এইখানে সুসাইড করব। বাইরের মেয়ে এসে বললো আমি বিয়ে করছি, আমি ঘরে উঠাই নিলাম। আরে এই ভাই, আপনি কি বলতেছে আপনার নামে? জানতে না না ভাই, আমি আসলে মেয়েরা ব্ল্যাকমেল করতেছে আমার ছেলেরে। আন্দাজ একটা মাইয়া করলো যে আমার